मैंने पहले ही बोला था, ये जो तुम्हारा टॉर्चर है वो मेरे लिए वार्म अप है। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আমি বিশাল। আজ আমি করব বাগি ফোর মুভির ট্রেলারের জেনুইন রিভিউ। তো মুভির ট্রেলার রিলিজ হওয়ার পর অনেকেই বলেছিল, আরে এটা তো মার্কো মুভির রিমেক। আবার কেউ কেউ বলেছিল, আরে এটা তো অ্যানিমেল মুভির রিমেক। তো আমার অনেক রিসার্চ করার পর আমি এই ভিডিওতে তোমাদের ফাইনালি জানাবো এটা কি সত্যি কোনো মুভির রিমেক না অরিজিনালি একটা সত্যি নতুন একটা গল্প। ঠিক আছে, তো বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করছি। আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও। তো মুভির প্রডিউসার সাজিদ নান্দিয়াওয়ালা থেকে শুরু করে মুভির ডাইরেক্টর, তারা শুরু থেকে ক্লেম করে আসছে বাগি ফোর নাকি একটা কমপ্লিটলি নিউ অ্যাকশন থ্রিলার মুভি। বাট এটা 2013 সালের তামিল ফিল্ম 555 থেকে রিমেক করা আছে। অ্যান্ড সেটা উইকিপিডিয়ার পেজে ক্লিয়ারলি লেখা রয়েছে যে ইট ওয়াজ রিমেড ইন হিন্দি বাগি ফোর 2025। अरे बॉलीवुड वालों, कुछ तो शर्म करो, कुछ तो नया करो। इतना রিমেড বানাকে कैसा चलेगा दादा। তো মুভির ট্রেলার দেখে মনে হচ্ছে রনি মানে আমাদের টাইগার ভাই কোনো একটা অ্যাক্সিডেন্টে মাথার ফিউজ উড়ে যাবে। বাট রনি ভাইয়ের মাথায় তার হারিয়ে যাওয়া গার্লফ্রেন্ড আলিশার কথাই তার মাথায় ঘুরতে থাকবে। আর পুরো মুভিতে সে তার গার্লফ্রেন্ড আলিশাকেই খুঁজে বেড়াবে। কিন্তু এটা কোনোদিনই একসেপ্ট করে নিতে পারবে না রনির বন্ধু আমাদের শ্রেয়াস তালপারে ভাই। শ্রেয়াস তালপারে প্রথম থেকেই বলে দেবে রনির মাথায় যে আলিশার ভূত ঘুরছে সেটা অ্যাকচুয়ালি তার হ্যালুজিনেশন। আলিশা নামের কোনো মেয়ে এক্সিস্টই করে না, এটা আমাদের রনি ভাইয়ের মাথায় ইমাজিনেশনে রয়েছে। কিন্তু আমাদের রনি ভাই কোনোভাবেই থেমে থাকবে না। পরে সে হেজেল অর্থাৎ সোনামের সাথে দেখা করবে। আর এই হেজেল দি রনি ভাইকে হেল্প করবে আলিশাকে খোঁজার জন্য। অ্যান্ড সামহাও কোনো টুইস্ট অ্যান্ড টার্নের জন্য আমাদের রনি ভাইয়ের মিট হবে সবচেয়ে বড় গ্যাংস্টার সঞ্জয় দত্তের সাথে। অ্যান্ড তারপর তো ফুল অ্যাকশন কেমন কাটাকাটি দেখেছে, তোমরা তো সেটা ট্রেলারে দেখেই নিয়েছো। এরপর রনি ভাই তার হারিয়ে যাওয়া গার্লফ্রেন্ড আলিশাকে খুঁজে পাবে, সেটা তো 5 তারিখ মুভিটা রিলিজ করলেই আমরা জানতে পারবো। বাট ফার্স্ট টাইম টাইগার শ্রফকে নতুন স্টাইলের অ্যাকশন করতে দেখা যাচ্ছে। ওর প্রতিটা মুভিতেই তো ওই উড়ে উড়ে পা চালানো অ্যাকশন থাকে, সেটা কিন্তু এই মুভিতে একদম নেই বললেই চলে। বাট এই মুভিতে টাইগার শ্রফের যে ডিফারেন্ট ডিফারেন্ট লুক গুলো দিয়েছে সেটা কিন্তু সত্যি দারুণ মানিয়েছে কিন্তু। আর সঞ্জয় দত্তের সত্যি কথা বলতে ডায়লগ না বললেই ওকে ভালো লাগতো। আর যারা বলছো যে মুভিতে অনেক কাটাকাটি সিন আছে, সেক্ষেত্রে বলে রাখি ডাইরেক্টর কিন্তু ট্রেলারের শুরুতেই বলে দিয়েছে এটা কিন্তু রেটেড মুভি হতে চলছে। বাট সত্যি বলতে ট্রেলারটা আমার দারুণ লেগেছে, কিন্তু যদি ট্রেলারটা রিমেক না করে নিউ স্টোরি বানালে ভালো হতো। তো 5 তারিখ কারা কারা মুভিটা দেখতে যাওয়ার জন্য এক্সাইটেড রয়েছে প্লিজ কমেন্টে জানিও। আর এই মুভিটার রেটিংস মুভিটা যখন রিলিজ করবে তখন আমি জেনুইন রিভিউতে তোমাদেরকে জানিয়ে দেবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।